শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সে শুরু হচ্ছে সামার বাংলা হিট ফেস্ট। সপ্তাহব্যাপী আয়োজনে আছে বরবাদ, তাণ্ডব, উৎসব, বনলতা এক্সপ্রেসের মতো ছবি। গণমাধ্যম কর্মীদের নিয়ে রোদ দেখলেন ছবির শিল্পী নির্মাতা। স্ত্রী হত্যা মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজান স্টাইল 24 এর আয়োজন। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। পুরনো ছবিতে উৎসবের আয়োজন করেছে স্টার সিনেপ্লেক্স। গেল ঈদ ও তার আগের ঈদের সিনেমা নিয়ে সব শাখায় সপ্তাহব্যাপী এমন আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। 19 জুন থেকে 25 জুন পর্যন্ত সপ্তাহব্যাপী এই উৎসবের নাম দেয়া হয়েছে সামার বাংলা হিট ফেস্ট। 2025 সালের রোজার ঈদে মুক্তি পাওয়া বরবাদ প্রদর্শিত হবে উৎসবে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ছবিটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও ইথিকা পাল। একই বছরের কোরবানির ঈদে আলোর মুখ দেখা শাকিব খানের আরেক ছবি তাণ্ডবও আছে সপ্তাহব্যাপী এই উৎসবে। রায়হান রাফি পরিচালিত সিনেমাটিতে তার নায়িকা সাবিলা নূর। তালিকায় আছে একই ঈদে মুক্তি পাওয়া তানিম নূরের ছবি উৎসব। 90-এর দশকের আবহে নির্মিত পারিবারিক গল্পের চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, আফসানা মিমির মতো শিল্পীরা। গেল রোজার ঈদে আলোর মুখ দেখা একই পরিচালকের বনলতা এক্সপ্রেস ছবিটিও আছে 7 দিনের উৎসবে। হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে তৈরি এই সিনেমাটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরীফুল রাজ, জাকিয়া বাড়ি মম, আজমেরি হক বাঁধন ও সাবিলা নূর। গেল কোরবানির ঈদে মুক্তি পাওয়া রোদ ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে শোনা গেছে ভালো মন্দ। সিনেমাটি কেমন হয়েছে তা দেখাতে গতকাল গণমাধ্যম কর্মীদের জন্য বিশেষ প্রদর্শনীর আয়োজন করে প্রযোজনা প্রতিষ্ঠান, যেখানে বিনোদনে কাজ করা সাংবাদিকদের সাথে বসে রোদ দেখেছেন এর নায়ক নায়িকা সহ আরো অনেকেই। প্রেক্ষাগৃহে মুক্তির 3 সপ্তাহ পরে গণমাধ্যম কর্মীদের জন্য বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিল রোহিত সিনেমার টিম। সিনেমা প্রদর্শন শেষে সাংবাদিক ও দর্শকদের সরাসরি মতামত জানতেই এমন ব্যতিক্রমী ভূমিকা দেখা যায় তুষি ও ইমরানকে, যা প্রেক্ষাগৃহ থেকে বের হওয়া দর্শকদের জন্য ছিল বেশ আনন্দের। সুমন ভাইয়ের গল্প পড়তে চাইবো, আপনাদের দুজনের অভিনয় সবসময় দেখবো, হিপনোটাইজ হয়েছে, মুগ্ধ। আপনি অনেক বেশি ভালো করছেন, অনেক এত ন্যাচারাল অ্যাক্টিং। আমি এর আগে মনে হয় 1000 বছর ধরে সিনেমা এরকম রিয়েলিস্টিক বাংলা গল্প পেয়েছি। সহজ বাংলা একটা কথা বলি যে অনেকদিন পর একটা স্নিগ্ধ বাংলা সিনেমা দেখলাম, যেখানে হচ্ছে লোকেশনের বৈচিত্র্য ছিল এবং অ্যাক্টিংয়ের মাধুর্যতা ছিল। রোহিত অনেকগুলো কথার সিনেমা, এটা দেখার নয় বোঝার সিনেমা, এমনটাই মনে করেন আব্দুল্লাহ নূর তুষার। অন্যদিকে নির্মাতার প্রশংসা করে অভিনেত্রী রুনা খান বলেন, আগামী 50 বছর পরও বেঁচে থাকবে রোহিত। এই ছবিটা দেখার পর আমার মনে হয়েছে এই ছবিটার বোঝার অনেক জায়গা আছে। এই ছবিটা আসলে অনেকগুলি কথার একটা সমষ্টি। আজ থেকে 50 বছর 100 বছর পরও কোনো দর্শক এই সিনেমাটা দেখে ঠিক এরকম একটা ঘোরের মধ্যেই পড়বে। দেশের চলচ্চিত্র পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নির্মাণ রোহিত সিনেমায় যে প্রেম রয়েছে তা বাংলা চলচ্চিত্রে কবু দেখা যায়নি বলে মন্তব্য করেন অভিনেতা গাজী রাকায়েত। আমরা সবসময় বলি একটি আন্তর্জাতিক চলচ্চিত্র হয়ে ওঠে যখন এর একটা আঞ্চলিক চলচ্চিত্র হয়ে ওঠে। এটা একটা বাংলাদেশের চলচ্চিত্র হয়ে এটা একেবারেই আন্তর্জাতিক একটা জায়গায় চলে গেছে। আগত গণমাধ্যম কর্মী ও অতিথিদের ধন্যবাদ দিয়ে রোহিতের সঙ্গে থাকার আহ্বান জানান নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান। জানান এখানেই শেষ নয়, দেশের বাজার পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও মুক্তি পেয়েছে রোহিত। সিনেমার সফরও কিন্তু থেমে নেই। এই সফরটা দেশের বাইরে সমস্ত জায়গায় ধীরে 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 আরো ছড়িয়ে যাচ্ছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। দর্শক ও সমালোচকদের প্রশংসায় মুক্তির 3 সপ্তাহ পরে আলোচনায় রয়েছে রোহিত। বিশেষ এই প্রদর্শনী যেন সেই আলোচনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে। নাদিম হাসান, চ্যানেল 24, ঢাকা। স্ত্রীর আত্মহত্যা প্ররোচনা মামলায় কারাগারে গেলেন টেলিভিশন অভিনেতা জাহের আলভী। আজ সকালে ঢাকার মহানগর হাকিম কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলেও বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠান তাকে। জানা গেছে আত্মসমর্পণের পর রাষ্ট্রপক্ষের আইনজীবীর উপস্থিতিতে এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।
আসামি পক্ষের আইনজীবী আদালতে দাবি করেন, ঘটনার সময় শুটিংয়ের কাজে দেশের বাইরে অবস্থান করছিলেন এই অভিনেতা। পারিবারিক কলহের জেরে স্ত্রীর আত্মহত্যার সঙ্গে আলভির কোনো সম্পৃক্ততা নেই। এছাড়াও ঘরে ছোট সন্তান থাকা ও একমাত্র উপার্জনকারী বিবেচনার যুক্তিতে তার জামিন চাওয়া হয়, কিন্তু তা আমলে না নিয়ে জাহের আলভিকে কারাগারে পাঠান বিচারক। গেল 28 ফেব্রুয়ারি মিরপুর DOHS এলাকার বাসা থেকে উদ্ধার করা হয় অভিনেতা জাহের আলভির স্ত্রী আফরা ইবনাত ইকরার ঝুলন্ত মরদেহ। যে ঘটনার পরই অভিনেতা জাহের আলভি ও অভিনেতার মা নাসরিন সুলতানা শিউলিকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন নিহত ইকরার বাবা। এর আগে গেল 4 জুন আত্মসমর্পণ করে জামিন পান আলভির মা। মুক্তি পেয়েছে ব্যান্ড শিরোনামহীনের নতুন গান যুদ্ধ, যার কথায় উঠে এসেছে সময়ের বাস্তবতা আর যুদ্ধের নির্মমতা। ব্যান্ডের প্রধান জিয়ার কথায় গানটি মুক্তি পেয়েছে শিরোনামহীনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এর সুর, সঙ্গীতায়োজন ও ভিডিও নির্মাণে ফুটে উঠেছে যুদ্ধবিধ্বস্ত মানুষের বেদনা এবং মানবতার বার্তা। ব্যান্ডটির অন্য সব সদস্যদের মতে এটি শুধু একটি গান নয়, বরং বর্তমান বিশ্বের সংঘাতময় বাস্তবতার বিরুদ্ধে এক শিল্পীসুলভ প্রতিবাদ। কথার সুরে যেখানে তুলে ধরা হয়েছে যুদ্ধের ভয়াবহতা, মানবিক সংকট এবং শান্তির আকাঙ্ক্ষার গল্প। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু খবর। 29 বছর পর আবারও কুলি চরিত্রে পর্দায় ফিরছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি। 1997 সালের সুপারহিট সিনেমা কুলির পর এবার মঈন খান পরিচালিত নতুন ছবি ব্ল্যাকে আবারও কুলি সাজলেন তিনি। 4 দিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার। পরিবার জানিয়েছে নিউমোনিয়ার ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। প্রথমবারের মতো হরর ফিল্মে দেখা যাবে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেসকে। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে ছবিটির একটি গান ও টিজারের শুটিং, তবে এখনও গোপনে আছে পরিচালক ও ছবির নাম। মারা গেছেন হলিউডের জনপ্রিয় হরর অভিনেত্রী ডেভি চেজ। গেল বুধবার লস অ্যাঞ্জেলসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 35 বছর বয়সী এই অভিনেত্রী। বলিউডে এই সপ্তাহে মুক্তির অপেক্ষায় আছে 2 ভিন্ন ঘরানার সিনেমা, যেখানে একদিকে জনপ্রিয় ছবি ককটেলের সিকুয়াল ককটেল 2 নিয়ে হাজির হচ্ছেন শহীদ কাপুর, রশ্মিকা মান্দানা ও কৃতি শ্যানন, তো অন্যদিকে মুক্তি পাচ্ছে পিরিয়ডিক্যাল ড্রামা ঘরানার মুভি স্বয়ম্ভু। কখনো ভালোবাসা বদলে দেয় জীবনের সংজ্ঞা, আবার কখনো ইতিহাসের ধুলোমাখা পথ থেকে উঠে আসে সাহস আর সংগ্রামের কাহিনী। রূপালী পর্দায় এবার একই দিনে মিলছে এই 2 ভিন্ন জগতের গল্প। একদিকে আধুনিক সম্পর্কের জটিল সমীকরণ নিয়ে আসছে ককটেল 2 এবং অতীতের আবহে নির্মিত অ্যাকশন ড্রামা স্বয়ম্ভু। 2012 সালে জনপ্রিয় চলচ্চিত্র ককটেলের উত্তরসূরি হিসেবে প্রেক্ষাগৃহে আসছে ককটেল 2। হোমি আদাজানিয়া পরিচালিত এই ছবিতে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে শাহিদ কাপুর, রশ্মিকা মান্দানা ও কৃতি সানানকে। ম্যাডক ফিল্মসের ব্যানারে দীনেশ বিজন প্রযোজিত ছবিটির চিত্রনাট্য লিখেছেন লাভ রঞ্জন। নতুন ছবির গল্পে উঠে এসেছে এক আধুনিক প্রেমের ত্রিভুজ, যেখানে সম্পর্কের প্রচলিত ধারণাকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। বিভিন্ন সূত্রের তথ্য মতে রশ্মিকা মান্দানা ও কৃতি সাননের চরিত্রের মধ্যকার আবেগঘন সম্পর্ক এবং সেই প্রেক্ষাপটে শহীদ কাপুরের অবস্থান গল্পে তুলে ধরেছে নতুন মাত্রা। একই দিনে প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে পিরিয়ডিক্যাল অ্যাকশন ড্রামা স্বয়ম্ভু। ভারত কৃষ্ণমাচারী পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন নিখিল সিদ্ধার্থ, নাভা নাটেশ ও সঞ্যুক্তা মেনন। তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুনীল, সুব্বারাজ, সত্যাসহ আরও অনেকেই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হলিউডে এই সপ্তাহে মুক্তির অপেক্ষায় আছে 5 সিনেমা, যেসব ছবির গল্পে একদিকে আছে অ্যাকশন, ক্রাইম কিংবা কমেডি, তো অন্যদিকে আছে অ্যাডভেঞ্চার আর হরর থ্রিলারের আমেজ। হলিউডের বহুল প্রতীক্ষিত কমেডি অ্যাডভেঞ্চার অ্যানিমেশন টয় স্টোরি 5 অবশেষে শুক্রবার প্রেক্ষাগৃহে দেখতে পাচ্ছে দর্শক। যৌথভাবে এটি পরিচালনা করেছেন নির্মাতা ম্যাককেনা হ্যারিস ও অ্যান্ড্রেড স্ট্যান্টন। একই দিনে মুক্তির অপেক্ষায় আছে মাইকেল সারনস্কি পরিচালিত অ্যাকশন ড্রামা দ্য ডেথ অব রবিন হুড। সাথে তালিকায় আরও আছে একটি হরর মুভিও, যার নাম লেভিটিকাস।
এটি পরিচালনা করেছেন নির্মাতা আড্রিয়ান কিয়ারেলা। শুক্রবার মুক্তির অপেক্ষায় থাকা আরেক সিনেমা সিটিজেন ভিজিল্যান্ট অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবিটি পরিচালনা করেছেন জার্মানি নির্মাতা উবেয়ো পল। এছাড়াও এদিন প্রেক্ষাগৃহে আছে হ্যালি কিয়াকোর নতুন ড্রামা গার্লস লাইক গার্লস। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে, এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। চ্যাম্পিয়ন দল বলে কথা, তার উপর সেই দলটা আর্জেন্টিনা। একে তো লিওনেল মেসির ভক্ত গোটা পৃথিবী জুড়েই আছে, সাথে বাংলাদেশে আর্জেন্টিনার উন্মাদনাও অন্যরকম। তাই তো বিশ্বকাপ ঘিরে দেশের বাজারে আকাশি নীল জার্সির চাহিদা বেশ, যা আরও বেড়েছে প্রথম ম্যাচের জয়ের পর। আজকে সকালে আর্জেন্টিনার যে দুর্দান্ত একটা অনলাইন ক্রেতাদের জন্য আর্জেন্টিনা জার্সির কালেকশন দেখাচ্ছেন এই উদ্যোক্তা। প্লাস সাইজ, ড্রপ শোল্ডার, আরও আছে নতুন নতুন নানা ডিজাইন। ফিফা বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয় ফুটবল প্রেমীদের মনে জাগিয়েছে নতুন জ্বর। মেসি ভক্তদের অর্ডারের চাপে অনেকটা হিমশিম খাচ্ছে অনলাইন প্রতিষ্ঠান কোজি আউটফিট। আর্জেন্টিনা জেতার পর থেকে প্রচুর মেসেজ, প্রচুর কল, মানে হচ্ছে কি বলবো, আমাদের তো এখন সময়ও পাচ্ছি না খাবারের জন্য, এত পরিমাণের অর্ডার আসতেছে শুধুমাত্র আর্জেন্টিনা। আমাদের 10 XL 11 XL পর্যন্ত জার্সি পাওয়া যায় আমাদের কাছে। যেমন এই জার্সিটা আমার হাতে, আর্জেন্টিনারের একদম প্লেয়ার এডিশন জার্সি। এটার আমাদের প্লাস সাইজের একটা পোশাকও নাই, রেগুলার সাইজেরও নাই। মানুষের চাহিদা এত বেশি, ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে রাজি হয় না। এখন প্রোডাক্টের পুরো প্রাইসটাই অ্যাডভান্স দিয়ে দিতে চায়। ফুটপাত আর যত্রতত্র ছোটদের কিংবা স্লিম বডির জার্সি মিললেও প্লাস সাইজের মানুষদের জার্সি মিলছে এখানে, চাহিদা তাই তুলনামূলক বেশি। 3 XL পর্যন্ত অ্যাভেলেবল সব দোকানে পাওয়া যায়, বাট এখান থেকে আমরা 4 XL উপরে যারা আর কি বড় সাইজের কালেকশন এখান থেকে আমরা আর কি করে নিই আমাদের চয়েস মতো। প্রোডাকশন করে হয়তো বা কোম্পানি শেষ করতে পারবে না, আর্জেন্টিনার জার্সি এত প্রয়োজন, বন্ধু বান্ধব ফ্যামিলি সবাই পড়তেছে। অনলাইন শপিং মল কিংবা আউটলেট সবখানেই বেচাবিক্রি বেড়েছে আর্জেন্টিনার জার্সির। দোকানি আর উদ্যোক্তারা এরই মধ্যে চাহিদার কথা মাথায় রেখে নিয়েছেন প্রস্তুতি। শুরুর দিকে আসলে 500-600 পিসের মতো আর্জেন্টিনার জার্সি তৈরি করেছিলাম। তো আমাদের চিন্তাভাবনা ছিল পুরো ওয়ার্ল্ড কাপটাই চলে যাবে, মানে 500-600 পিস বিক্রি করে। কিন্তু এখন আজকে মনে হচ্ছে আরও 5 থেকে 6 হাজার জার্সি আমার মানে আর্জেন্টিনারই তৈরি করতে হবে, এবং আমি এটার পদক্ষেপ নিয়েছি রেগুলার থেকে বিগ সাইজ আর্জেন্টিনার জার্সি। আর্জেন্টিনার ভক্ত না এমন ক্রেতারাও উপহারের জন্য কিনছেন জার্সি। ফুটপাতের দোকানগুলোতে দেখা মিলছে বিপুল কালেকশন। আগে জার্সি কিনবো, তারপর লেখাপড়া করবো, এই জন্য কোচিং করাইয়া একটা জার্সি কেনার জন্য আসছি। ভালো লাগে, মেসির খেলা দেখতে বেশি করে ভালো লাগে, আর আমি ছোট থেকে আর্জেন্টিনা সাপোর্ট করি। আজকে জিতছে, জিতার পরে আজকে বেচা কিনে একটু ভালো আছে। অল ইজ আর্জেন্টিনা। অন্য দলের আছে, ব্রাজিল আছে, ব্রাজিল চলে না। ব্রাজিল প্রথম ম্যাচ ড্র করে ফতে ব্রাজিল আর চলতেছে না, ব্রাজিল মানে আমি ধরা, আমরা চলতেছে না ব্রাজিল মার। ফুটবল বিশ্বকাপ ঘিরে এবার 40টির অধিক দলের জার্সি মিলছে দোকানগুলোতে, তবে বেশি বিক্রি হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল সহ কয়েকটি দলের জার্সি, এমনটা বলছেন বিক্রেতারা। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। মে থেকে সেপ্টেম্বর সময়টা খুব বিপজ্জনক সবার জন্য, কারণ এই সময়টাতেই বংশ বিস্তার করে এডিস মশা, যার কামড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রতি বছর প্রাণ হারায় শিশু থেকে বুড়ো সব বয়সের মানুষ। তাই মশার উপদ্রব থেকে বাঁচতে মেনে চলুন কার্যকর কিছু উপায়। ডেঙ্গু মৌসুমে মশা থেকে বাঁচতে প্রয়োজন বাড়তি সুরক্ষা ও সচেতনতা। মনে রাখা জরুরি, এডিস মশার রাতে নয়, হামলা করে দিনের বেলা। সকাল 6টা থেকে 10টা এবং বিকেল 4টা থেকে রাত 8টার মধ্যে এর উপদ্রব সবচেয়ে বেশি। বৈজ্ঞানিকভাবে কার্যকর পদ্ধতিগুলোর মধ্যে নিমের তেল সবচেয়ে শক্তিশালী। ত্বকে মালিশ করলে 3 ঘন্টা মশা বসে না এবং নিমের ধোঁয়ায় মশা নিধনও হয়। আবার কর্পূর পানিতে ভিজিয়ে ঘরের কোনায় রাখলে মশা পালায়, তবে এক্ষেত্রে প্রতি 2 দিন পর পানি বদলাতে হবে। পাশাপাশি লেবুতে লবঙ্গ গুজে ঘরে রাখলে কয়েকদিন মশার উপদ্রব থাকে না। এছাড়া তেজপাতায় নিমের তেল ও কর্পূরের মিশ্রণ স্প্রে করে পোড়ালে ধোঁয়ায় মশা ঘর ছাড়ে। রসুন পানিতে মিশিয়ে স্প্রে করলে 80% পর্যন্ত মশা দূর করা সম্ভব। ব্যবহৃত চা পাতা শুকিয়ে পোড়ালে মশা ও মাছি দুটোই পালায়। ঘুমানোর আগে নারিকেল, নিম, লবঙ্গ, পেপারমিন্ট তেলের মিশ্রণ গায়ে মাখলে মশা কাছে আসে না।
বাড়ির পাশে তুলসী, সাইট্রোনেলা এবং লেমন গ্রাস গাছ রাখলেও মশার উপদ্রব কমে। এছাড়া বৈদ্যুতিক আলো হলুদ সেলোফেনে জড়িয়ে দিলে মশার আনাগোনা কমে প্রায় 60%। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। রক্তদান, এতে যেমন প্রাণ বাঁচে অন্যের, তেমনি নিয়মিত রক্তদানে শরীরও থাকে সুস্থ। যিনি দাতা, রক্তদানের পর তাকে অবশ্যই নিতে হবে বিশ্রাম, খেতে হবে পুষ্টিকর খাবার, নতুবা এই রক্ত দেওয়াটাই হতে পারে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ, আছে মৃত্যু ঝুঁকিও। একবার রক্তদানের ফলে শরীর থেকে প্রায় 450 মিলিলিটার তরল বেরিয়ে যায়। তাই এই সময়ে কোনো অবস্থাতেই অ্যালকোহল পান করা উচিত নয়। অ্যালকোহল শরীরকে পানি শূন্য করে এবং রক্তদানের পর মাথা ঘোরা, ক্লান্তি বা হালকা মাথা ব্যথার মতো অনুভূতি বাড়িয়ে দেয়। এই সময়টায় বরং একটা ফুল কোর্স মিল খাওয়া জরুরি, যাতে থাকবে ডিম, মাছ, মাংস। এড়িয়ে চলুন চা কফিও, কেননা ক্যাফেইন শরীরের তরল ধরে রাখার ক্ষমতাকে প্রভাবিত করে। তাই রক্তদানের পরের কয়েক ঘন্টায় এনার্জি ড্রিঙ্কস, কড়া চা এবং কফি পান করা এড়িয়ে চলুন। বরং ফলের রস, ডাব বা স্যালাইন সেক্ষেত্রে বেশি উপকারী। এছাড়াও উপবাস বা ডায়েট বাদ দিতে হবে এই সময়টায়। রক্তদানের পর প্রতি বেলা নিয়ম করে খাওয়া উচিত, কেননা নতুন রক্ত তৈরিতে পুষ্টি, বিশেষ করে প্রোটিন ও আয়রনের বেশি প্রয়োজন হয় শরীরের। বিশ্বকাপের ম্যাচ চলছে মাঠে, কিন্তু বাংলাদেশের সমর্থকদের আরেকটি ম্যাচ চলে মোবাইল স্ক্রিনে, যেখানে নেই রেফারি, নেই অফসাইড, আছে শুধু স্ট্যাটাস, মিম আর তর্কের নিরবিচ্ছিন্ন লড়াই। মাঠের ফুটবল 90 মিনিটের হলেও বিশ্বকাপ ঘিরে ফেসবুকের এই লড়াইটা কিন্তু চলে 24 ঘন্টায়। বিশ্বকাপের ম্যাচ হয় মাঠে, কিন্তু বাংলাদেশের সমর্থকদের আরেকটি ম্যাচ চলে মোবাইলের স্ক্রিনে, যেখানে নেই রেফারি, নেই অফসাইড, আছে শুধু স্ট্যাটাস, মিম আর তর্কের নিরবিচ্ছিন্ন লড়াই। কেউ প্রিয় দলের জার্সি পরে নতুন ছবি আপলোড করছেন, কেউ 10 বছর আগের কোনো মিম ঝালাই করে আবারও পোস্ট করছেন, কেউ আবার ম্যাচ শুরুর আগেই ঘোষণা দিচ্ছেন কে জিতবে, কে হারবে, আর খেলা শেষে কারা চুপচাপ অনলাইনে ঘুরে বেড়াবে। খেলা ভিনদেশের মাঠে হলেও এর উত্তেজনা বাংলাদেশের ঘরে ঘরে, কারণ এখানে ফুটবল শুধু খেলা নয়, সামাজিক যোগাযোগেরও বড় উপলক্ষ। তার উপর যুক্ত হয়েছে এআই ক্রিয়েশন। প্রিয় দলের গোলে যেমন উল্লাস হয় মাঠে, তেমনি ফেসবুকে শুরু হয় পোস্টের বন্যা। আর নিজের দল হেরে গেলে ফেসবুক ওয়ালে প্রতিপক্ষের উপস্থিতিও যেন হঠাৎ বেড়ে যায় কয়েক গুণ। বাংলাদেশে অনেক পরিবারে ফুটবল টিম সমর্থনের ইতিহাসও বেশ পুরনো। বাবা ব্রাজিল সমর্থক, তাই ছেলেও ব্রাজিল। আবার বড় ভাই যদি হয় আর্জেন্টিনা, তাহলে ছোট ভাইও সেই দলে। ফলে একই ঘরের মানুষ হলেও বিশ্বকাপ এলে দুই দলে ভাগ হয়ে যান অনেকে। কারো কাছে আবার ম্যাচের চেয়েও ম্যাচ পরবর্তী রিয়াকশন বেশি মজার। কে স্ট্যাটাস দিল, কে প্রোফাইল পিক চেঞ্জ করলো, আর কে হঠাৎ নীরব হয়ে গেল, এসবও যেন আলোচনার অংশ। তবে এই বিতর্কের সবচেয়ে সুন্দর দিক হলো এর ভেতরকার আনন্দ। সকালে এক পক্ষ মজা করলে বিকেলে মজা করে অন্য পক্ষ। নতুন ম্যাচ শুরু হলেই আবারও নতুন বিতর্ক, নতুন মিম আর নতুন গল্প। বিশ্বকাপ এলে বাংলাদেশের ফেসবুক হয়ে ওঠে মাঠের বাইরের আরেকটি বিশ্বকাপ। শরীফুল হক, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়াকার ফুটবল প্রেজেন্ট শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আসছে রবিবার ঠিক একই সময় আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।